বাংলাদেশের একাদশে 2 স্পিনার নয় 3 স্পিনার থাকলে ম্যাচ জিতা কঠিন হতো ভারতের। এমন কথাই ম্যাচের পরে বলেছেন ফাইফার তুলে নেওয়া ভারতীয় পেসার মোহাম্মদ শামি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে প্রশ্ন উঠেছিল ভারতের স্কোয়াডে 5 স্পিনার কেন। এমন পরিকল্পনার কারণও বুঝতে পারছিলেন না ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে রোহিত শর্মার কাছেও ঘুরে ফিরে সেই 5 স্পিনারের প্রশ্নই। সংবাদ সম্মেলনে ভারতের আলোচনা জুড়ে ছিলেন রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দররা। আলোচনার প্রতিচ্ছবির দেখা মিলেছে ম্যাচের একাদশেও। ভারতের একাদশে 5 স্পিনারের ওয়াশিংটন এবং বরুণ ছিলেন কেবল বাইরে। রোহিতরা 3 স্পিনার নিয়ে খেললেও বাংলাদেশ ভরসা রেখেছিল মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের উপর। ম্যাচেও দেখা গিয়েছে পাওয়ার প্লে পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের স্পিনারদের সহজে খেলতে পারছিলেন না ভারতের ব্যাটাররা। এ ব্যাপারে ম্যাচের পর মোহাম্মদ শামি জানান, টাইগারদের কাছে 3 স্পিনার থাকলে ভারতের রান তাড়া করাটা আরও একটু কঠিন হতে পারত। আমার কাছে একটাই পার্থক্য চোখে পড়েছে, আমাদের কাছে 3 স্পিনার ছিল আর তাদের 2জন স্পিনার। যদি তাদের কাছে 3জন স্পিনার থাকতো তাহলে হয়তো রান তাড়া করাটা আমাদের একটু কঠিন হতে পারত। ওইটা তাদের কম্বিনেশন, এটা আমাদের কম্বিনেশন। ফলাফল তো আপনাদের সামনেই। যাদের পরিকল্পনা ভালো হয়েছে, বাস্তবায়ন ভালো হয়েছে, তারাই জয় পেয়েছে। শুধু যে ভারত জয় পেয়েছে এমনটা নয়, ব্যক্তিগত রেকর্ডের ঝুলিটাও ভারী হয়েছে মোহাম্মদ শামির। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামার আগে ওডিআইতে এই পেসারের উইকেট ছিল 197টি। 200 উইকেটের মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল 3 উইকেট। ফাইফারে তা অতিক্রম করেন বাংলার হয়ে রঞ্জিতে খেলা এই পেসার। 200 উইকেট নিতে শামি বল করেছেন 5126টি। এত কম বল করে 200 উইকেট এর আগে নেয়নি বিশ্বের অন্য কোনো বোলার। এতদিন এই রেকর্ড ছিল মিচেল স্টার্কের দখলে। ওজি সেই পেসার 200 উইকেট পেয়েছিলেন 5240 বল করে। আরও একটি রেকর্ড ভেঙেছেন ভারতের এই ডানহাতি ফাস্ট বোলার। এর আগে আইসিসির ওডিআই ইভেন্টগুলোতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন জহির খান। 59 উইকেট নিয়েছিলেন সবার শীর্ষে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তোলা ফাইফারে জহির খানকেও ছাড়িয়ে যান এই পেসার। 5 উইকেট নিয়ে শামির উইকেট সংখ্যা এখন 60টি। যদিও ফিরে আসাটা একেবারেই সহজ ছিল না এই পেসারের জন্য। করতে হয়েছে কঠোর অধ্যবসায় এবং পরিশ্রম। পরিবর্তন আনতে হয়েছে খাদ্যাভ্যাসে, আর তার ফল এখন সবার চোখের সামনেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।